যে কোনো খেলার বিশ্বকাপে অংশগ্রহণ করা মানে বিশ্বমঞ্চে আপনার নিজের দেশকে প্রতিনিধিত্ব করা। বাংলাদেশ এর আগে ক্রিকেটের বিশ্বকাপ খেলেছে, হকির বিশ্বকাপ খেলেছে, কাবাডির বিশ্বকাপ খেলেছে। একটা নতুন ধরনের খেলার বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আমার পেছনে যারা দাঁড়িয়ে আছে এদের মধ্যেই যে কোনো তিনজন স্পোগমি বিশ্বকাপ খেলতে যাবে জাপানে। স্পোগমিটা কি, এই খেলাটা কিভাবে খেলে আমি আপনাদের বুঝিয়ে দেবো না, আপনারা দেখবেন নিজের চোখে যে স্পোগমি কিভাবে খেলে, এরপর আপনারা নিজেরাই বুঝবেন এবং আমার বিশ্বাস যখন বুঝবেন স্পোগমি কি তখন বেশ অবাকই হবেন। সবার হাতে হাতে গ্লাভস আর আবর্জনা তোলার ব্যাগ, মুখে মাস্ক, দেখে মনে হতে পারে পরিষ্কার অভিযান চলছে হয়তো, কিন্তু তেমন না বিষয়টা, বরং এরা সবাই স্পোগমি খেলোয়াড়। স্পোগমি মূলত আবর্জনা পরিষ্কার করার খেলা। এই খেলায় তিনজন মিলে হয় একটা দল। প্রতিটা দল নির্দিষ্ট আয়তনের মধ্যে আবর্জনা সংগ্রহ করে। সব ধরনের আবর্জনাও আবার নেওয়া যাবে না। মূলত 5 ধরনের আবর্জনা কালেক্ট করতে হয় এই খেলায়: দাহ্য পদার্থ, অদাহ্য পদার্থ, কাঁচের বোতল কিংবা ক্যান, প্লাস্টিক এবং সিগারেটের বাট। প্রতিযোগীরা প্রতি 100 গ্রাম দাহ্য এবং অদাহ্য আবর্জনার ক্ষেত্রে পায় 10 পয়েন্ট, ক্যান কিংবা কাঁচে প্রতি 100 গ্রামে 12 পয়েন্ট, প্রতি 100 গ্রাম প্লাস্টিকের জন্য 25 পয়েন্ট আর প্রতি 100 গ্রাম সিগারেটের বাডের জন্য সর্বোচ্চ 200 পয়েন্ট। পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিশ্বকাপে অংশ নেয়ার স্বপ্নে বিভোর 60 দলে বিভক্ত 180 জন প্রতিযোগী বাঁশি শুনেই ছুটেছে আবর্জনা সংগ্রহ করতে। স্পোগমি বিশ্বকাপের বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডে সব বয়স এবং শ্রেণী পেশার মানুষকেই অংশ নিতে দেখা গেছে। আলাদা করে নজর কেড়েছে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়ে গঠিত এই দলটা। নানা ঝঞ্ঝা ঝামেলার জীবনকে পাশ কাটিয়ে জাপান যাওয়ার স্বপ্নেই এদিন অংশ নিয়েছিল ওরা। আবার একই খেলায় নামি স্কুলের ক্লাস 8 পড়ুয়া শিক্ষার্থীকেও দেখা গেছে। যেহেতু সিগারেটের বাডে সবচেয়ে বেশি পয়েন্ট, তাই সেদিকেই মনোযোগ ছিল অংশগ্রহণকারী খেলোয়াড়দের। জেতার জন্য কৌশল খাটিয়ে ব্যাগ ভর্তি করে সিগারেটের বাট সংগ্রহ করতেও দেখা গেছে কাউকে কাউকে। তবে আলাদা করে একটা গল্পও বলতে হবে। টুর্নামেন্টের 60 দলের মধ্যে 28 নম্বর দলের সদস্যরা একে অপরের সাথে সম্পর্কিত। 2 ভাই বোন অংশ নিয়েছিল তাদের মাকে সাথে নিয়ে। জাপান গিয়ে দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন পারেনি ওদের ঘরে আটকে রাখতে। শনিবারের তপ্ত রোদে টানা 1 ঘন্টা আবর্জনা সংগ্রহ করে প্রতিযোগীরা তখন ক্লান্ত শ্রান্ত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এসেছেন, প্রতিযোগীদের সাথে কথা বলেছেন। উচ্ছ্বসিত প্রশাসক লোকাল পর্যায়েও এমন প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছেন। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় লোকজনদেরকে নিয়ে আমরা এই ধরনের কম্পিটিশন আমরা আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে করতে চাই। খেলা তখন শেষ, প্রকাশ হবে ফলাফল। সেখানেও কোনো লুকোচুরির সুযোগ ছিল না। প্রতি ক্যাটাগরির আবর্জনা আলাদা আলাদা করে ওজন দেয়া হয়েছে। কার কত পয়েন্ট সেটাও প্রতিযোগীদের সামনে লেখা হয়েছে রেজাল্ট কার্ডে। বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ড বলে কথা। অবশেষে এসেছে মহেন্দ্রক্ষণ। আয়োজকরা প্রকাশ করেছে ফল। 3656 পয়েন্ট নিয়ে বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডে তৃতীয় টিম গিলওয়েল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে গিলওয়েলকে পেছনে ফেলে 3698 পয়েন্ট নিয়ে রানার্স আপ ময়লা মনস্টার। আর অন্য সবার ধরাছোঁয়ার বাইরে গিয়ে 5357.4 পয়েন্ট নিয়ে বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছে ইকো ফাইটার। অক্টোবরে জাপানে হতে যাওয়া বিশ্বকাপে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এই দলটাই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। স্পোগমি ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্য 60টা দল অংশগ্রহণ করেছিল, সেখান থেকে একটা দল ইকো ফাইটার, তারা জিতেছে কোয়ালিফাইং রাউন্ড। তারা যাচ্ছে জাপানে স্পোগমি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে। কিন্তু 60 দল মিলে ঠিক এতগুলো গার্বেজ কালেক্ট করেছে এবং এটাই এই আয়োজনের সবচেয়ে বড় মেসেজ। আমরা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে গার্বেজ কালেক্ট করি তাহলে আমাদের দেশটাও জাপানের মতোই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আশা করি সবাই এই মেসেজটা নিজের কানে নেবে এবং মেসেজটা নিজের লাইফে কাজে লাগাবে। ফয়সাল হাবিব, 71, ঢাকা।